আসসালামু আলাইকুম। আমি লাবিব। আমি আছি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দলা ইউনিয়ন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যে রাজবাড়িতে যে আছি এটা হচ্ছে গিরিশচন্দ্র পালের বাড়ি। গিরিশচন্দ্র পাল যাতে একজন কেরোসিন ব্যবসায়ী ছিলেন এবং মতান্তরে একজন সুদের কারবারি ছিলেন। গিরিশচন্দ্র পাল সুদের কারবারি এবং কেরোসিনের ব্যবসা করে প্রচুর ধন সম্পদ এবং টাকা পয়সা আয় করে। সেই টাকা পয়সা দিয়ে নেত্রকোনার যে মদনের যে জমিদার তার কাছ থেকে তিনি 3 আনি জমিদারি ক্রয় করেন। ক্রয় করে এখানে দলা ইউনিয়নে এই জমিদারি বাড়িটি প্রতিষ্ঠা করে প্রথমে মোট 5টি ঘর নির্মাণ করেন। একটি কাছারি ঘর, একটি মন্দির ইত্যাদি ইত্যাদি সহ আরো 5টি ঘর নির্মাণ করে। যখন এই 5টি ভবন নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেছিলেন তখন যে মিষ্টি খেয়েছিলেন তার পরিমাণ হলো 40 মণ। এটি আপনার এলাকার দলা ইউনিয়নের অনেকে মুরব্বী বাচ্চাদের মুখে মুখেও তখন প্রচলিত ছিল। তিনি যাতে একজন ব্যবসায়ী ছিলেন সেজন্য তার জমিদারি এলাকা তা হলো খুব ছোট্ট এবং এলাকার লোকের কথিত আছে যে তিনি একজন অত্যাচারী জমিদার ছিলেন। সেই সময় তিনি একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই বিদ্যালয়ে তিনি একটি নিয়ম চালু করেছিলেন, সেখানে নিম্নমানের মুসলিম এবং নিম্নমানের হিন্দুরা পড়াশোনা করতে পারত না। যারা একমাত্র উচ্চ বংশীয় হিন্দু মুসলমান তারাই একমাত্র এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পারত। যেহেতু তিনি এত বড় জমিদার ছিলেন না, তার কোনো বইপত্র বা ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায় না অথবা কোথাও লেখা নেই। গিরিশচন্দ্র পাল এখানে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে তার ছেলে প্রফুল্ল পাল এই জমিদারির হাল ধরেন। তার সম্বন্ধে এই এলাকায় সবাই ধনাত্মক কথাই বলে। গিরিশচন্দ্র পালের নাতি হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা তাপস পাল। তাপস পালের পশ্চিমবঙ্গে অনেক স্টেট আছে এবং তাদের পরিবারে 2টি সিনেমা হলও আছে। তথাকথিত লোকের কাছ থেকে জানতে পারি আমরা যে তারা এখানে মাঝে মাঝে আসেন। তবে যে এখানে 5টি ভবন রয়েছে সেগুলো নতুন করে আর সংস্কার করা হয় না, সেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এখানে নতুন করে সরকারি 5টি প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। একটি হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিস এবং হেলথ কমপ্লেক্স স্বাস্থ্য কেন্দ্র এবং 2টি বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়। এটি হচ্ছে পরিবারের নারী সদস্যদের পুকুর, যেটিকে অন্দরমহল পুকুর বলা হয়। এটির এক পাশে মোটামুটি ভরাট হয়ে গেছে আর পুকুরটি বেশ গভীর এবং দেখা যাচ্ছে পুকুরটিতে কিছু পানি রয়েছে বর্তমানে। এই হচ্ছে অন্দরমহলের পুকুর এবং সামনে জমিদার বাড়ির সামনে রয়েছে একটি বড় পুকুর। এটি হচ্ছে জমিদারের বাড়ির সামনের পুকুর, যেটি ছিল সাংবিধানিক গাছ ছিল। পুকুরটি দেখতে পাচ্ছেন আয়তনে বেশ মোটামুটি বড়। এখানে বর্তমানে সবাই এটি ব্যবহার করছে। এটি একটি অন্দরমহলের ভবন ছিল। পরবর্তীতে দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে। আর এখন তো দেখতেই পাচ্ছেন আর অবস্থা। আর বর্তমানে যে 4-5টি ভবন রয়েছে সেগুলোর একটিও এখন ব্যবহারযোগ্য নয়, সবগুলাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি হচ্ছে তাদের মন্দির, তাদের পরিবারের মন্দির। এখানে তাদের পরিবার যারা ছিল তারা সবাই পূজা করত। আপনাদেরকে মন্দিরের, এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, আপনাদেরকে ভিতরটা দেখাই।
এই হচ্ছে মন্দিরের বর্তমান অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের বর্তমান অবস্থা। এই হচ্ছে ধলা রাজবাড়ি গিরিশচন্দ্র পালের বাড়ি নিয়ে মোটা দাগের আলোচনা। এর থেকে বেশি আর কিছু ইতিহাস আমরা খুঁজে পাইনি। যা পেয়েছি এখানের লোকজন এবং কিছু কিছু ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করেছি, তাই আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।